ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আনকাইন্ড অফ সাইকো হয়ে গেছিলেন, তার মানসিকতা ওইখানে। 15ই অগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না, নিন্দা জানাই। আমাদের এক ভাই বলেছে, অবশ্যই আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, ঢাকা জেলার ছিলেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল সুভাষ। তার কাছে শুনেন, ওই সময় যারা ঢাকা জেলের দায়িত্বে তাদের কাছে শুনেন, সূর্যমুখীর 2য় তলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন তারা জানেন, যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা, স্বজন হারানো দেখে, এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায়। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আনকাইন্ড অফ সাইকো হয়ে গেছিলেন, তার মানসিকতা ওইখানে। যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না। এই যে গত 16 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 6.5 শতাধিক মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, এগুলো নিয়ে তার কোনো আর্তনাদ নাই। শুধু 15ই অগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস, শেখ রাসেলের কথা, অমুকের কথা, তমুকের কথা। অবশ্যই 15ই অগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না, নিন্দা জানাই। কিন্তু এই 16 বছরে শেখ হাসিনা ওই রকমের 15ই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন, কোনো আক্ষেপ নাই। তো সেখানে তার কিন্তু খায়েশ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া, খালেদা জিয়াকে জেলে নেওয়া। খালেদা জিয়ার মতো একজন সুস্থ সবল মানুষ কিন্তু জেলে নিয়ে আদামারা করে বাইর করেছেন। আর দেখেছেন ইউনূস সাহেবকে জেলে নিতে পারলে কি করতেন আল্লাহ জানে, কিন্তু তার জেলে যাওয়া লাগে না। অবশ্যই এটা পরিষ্কার যে এই গণ আন্দোলনে নিজেদের ঢোল নিজেরা পিটানো না। আপনারা জানেন, দেখেছেন এই গত 7-8 বছরে রাজনীতিতে এই কোটা আন্দোলনে সক্রিয় হওয়ার পরে যেই কয়বার ছাত্রলীগের, আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে, এই উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টা আছে ওই কয়বার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। 26 বার হামলার শিকার হয়েছে। পত্রিকায় কলাম লিখেছে, ইংরেজি পত্রিকায়, ব্লেসিংস অ্যান্ড বিং অফ এ ডাকসু বিপি, সার্চ গুগলে পাবেন। তাছাড়া আপনারা সাক্ষী। তো তারপরেও আমরা করি নাই, সরকারের প্রতি আস্থা রাখতে চেয়েছি, আস্থা রাখতে চাই, কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে। আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের 5 দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায়। তো আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যেইখানে আম জনতা, রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচনে কেন্দ্র দখল, কালো টাকা, পেশি শক্তির আধিপত্য থাকবে না। সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি।